পৃথিবী যখন দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, সন্ত্রাসে বিক্ষুব্ধ, তিমির রাত্রির অবসানে প্রভাত কিরণ ছটার প্রকাশের মতো অপ্রাকৃত জগতের বাণী বহন করে নিয়ে এলেন চিন্ময় জগতের দূত শ্রীল প্রভুপাদ। ভগবত বিমুখ অন্ধ জড়বাদী মানব সমাজে সৃষ্টি করলেন এক পারমার্থিক নবজাগরণের ইতিহাস। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর দিব্য নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণীকে জীবনের মূল মন্ত্র করে গুরুর নির্দেশে বয়সজনিত শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাড়ি দিয়েছিলেন সুদূর আমেরিকায় শ্রীল প্রভুপাদ। কাউকে দূরে ঠেলে দেওয়া নয়, কৃষ্ণ নামের নামামৃত পান করিয়ে তিনি কাছে ডেকে নিয়েছেন আপামর জগৎবাসীকে। বৃদ্ধ বয়সে তিনি অসীম কষ্ট সহ্য করে কলিযুগের পতিত মানব সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র দানের মাধ্যমে তাদের জন্য উন্মুক্ত করেছেন এই জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তির দিশা। মানব জীবনের মূল উদ্দেশ্য ভোগ নয়, জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দেখানো পথে কিভাবে জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা খুঁজে পাব, সেই নিয়ে আমাদের আজকের নাটক প্রভুপাদ কৃপা। নাটক প্রভুপাদ কৃপা। চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমাদের আজকের নাটকের প্রধান চরিত্রের। ওকে সবাই জ্যাক বলেই চেনে। বাড়ি আমেরিকার লাস ভেগাসে, একটি সম্ভ্রান্ত প্রতিষ্ঠানে চাকুরি করেন। ভারতবর্ষে ওর আশা একটি বিনোদনমূলক হোটেল ব্যবসায় বিনিয়োগ করতে। চলুন দেখি কৃষ্ণ ভাবনামৃতের কৃপায় কিভাবে পরিবর্তিত হলো ওর জীবন। It's so hot. Never would I have come to this country had not there been such a lucrative offer on my platter. Anyways, let's check out if that guy has sent any cab. Oh yeah, the phone is ringing. Hello, this is Jack. Jack from Las Vegas. Have you sent any cab for me? Hello, are you getting me? Hello, sir. Hello, are you able to hear me? আপনি শুনতে পাচ্ছেন? Hello. Let me try again. Oh, I can't take this heat anymore. It's ridiculous, man. I wonder how could anybody stay, rather to say could live his whole life in this oven. Well, one thing my dad did really good in his life, that he left this place in his younger days for a better career in US. Let's check once again. Come on, pick up. The hutch phone you are trying to reach is not available at the moment. Please call again later. आपके द्वारा डायल किए गए हच फोन से संपर्क नहीं हो पा रहा है। कृपया कुछ देर बाद डायल कीजिए। Good Lord, what is this guy doing? I'm not going to give him any penny if he doesn't convince me about the project in details. Worthless person.
Just wasted my valuable time and planning. Better I check the inquiry. I won't waste the whole day. Hey you. Hello. I'm talking to you. When is the next train back to Kolkata? Do you hear me? Hello. क्या है ओ इंग्लिश नो नो उड़िया हिंदी अरे बांग्ला की बोलबेन नाकी Oh God. How could I speak Bengali? I left speaking it long back. Anyways, let me try. Else how could I come out of this place? And hey, you Mr. Worthless, let me tell you, I'm the last person on this earth to let you waste my plans, okay? Hey, hello. Next train kotai ache. কি নেক্সট ট্রেন কটায় আছে Next train to Kolkata. Kotai. কোনো ট্রেন কলকাতায় যায় না What do you mean? আরে হাওড়ায় যায় Very funny. Now tell me the time. রাত্রে রাত্রে নাইট নাইট 10:30 PM ওকে পুরী হাওড়া এক্সপ্রেস আন্ডারস্ট্যান্ড Oh, good God. Wasted my whole day, all my plans. বারবার প্ল্যান করি বারবার ভাঙে বারবার প্ল্যান করি বারবার ভাঙে কখনো ভূমিতে পড়ি কখনো তো পঙ্কে কখনো ভূমিতে পড়ি কখনো তো পঙ্কে বারবার প্ল্যান করি বারবার ভাঙে বারবার প্ল্যান করি বারবার ভাঙে এই রূপ ব্রহ্মাণ্ড ভরি করো এ ভ্রমণ এই রূপ ব্রহ্মাণ্ড ভরি করো এ ভ্রমণ গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তি নিত্য ধন গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তি নিত্য ধন বারবার প্ল্যান করি বারবার ভাঙে বারবার প্ল্যান করি বারবার ভাঙে সেই ধন মিলে যদি আর ধন ছাড়ে সেই ধন মিলে যদি আর ধন ছাড়ে অনায়াসে চলে যায় সংসারের পারে অনায়াসে চলে যায় সংসারের পারে বারবার প্ল্যান করি বারবার ভাঙে বারবার প্ল্যান করি বারবার ভাঙে ভব পারে আছে চিৎ বৈচিত্র্য অপার ভব পারে আছে চিৎ বৈচিত্র্য অপার নিত্য শান্তি নিত্য সুখে করো এ বিহার নিত্য শান্তি নিত্য সুখে করো এ বিহার বারবার প্ল্যান করি বারবার ভাঙে বারবার প্ল্যান করি বারবার ভাঙে বারবার ভাঙে বারবার ভাঙে Hello, am I talking to Mr. Jagannath Mishra? Yeah, this is Jag. I mean Jagannath Mishra. Sir, myself Nokul Mohanty. I work in luxury construction. My boss asked me to convey you the message that some personal exigency he needed to travel his native urgently. Hopefully he will be back by evening. What? আরে সাহেব বিকেলে আসবে if you wait till evening maybe he could meet you sorry sir he told me to arrange your car for you Come again? কার গাড়ি দিতে বলেছিল পারিনি I could not arrange the same I am very sorry sir once you come out of the station you will get an auto tell him to take you to Swargodwar What? Are Swargodar. Our project is very near to Swargodar, sir.
I send you my address. Not clear. SMS পাঠাচ্ছি, my address. Okay, okay. Yeah, what else can I do? Even the train back to Kolkata is there in the night only. Let's check outside. Maybe I could get something. আরেকটা চেন। Oh my God! What is this? Has the whole world dropped in here? Good Lord, what to do? Anyways, I see that auto rickshaw. Let me check out. Hey, you. Hello, mister. Will you take me to Sargodar? कौन कौची? Hello, maximum I can try Bengali. Don't ask me more than that. Sargodar Jabe? हरे कृष्ण, अरे प्रभु अपनी बांगाली ना की? No, my parents are Bengali. I am American, but I follow Bengali. Can't speak. আমিও তাই ওই ইংরেজি বুঝতে পারি, তবে বলতে পারি না। এই ইসকনে গিয়ে গিয়ে ইংরেজিটা একটু বুঝতে শিখেছি। ভালো। তা আমার নাম অভয় চরণ। আর আপনার? I haven't asked your name. Tell me how much will you charge? কত নেবে? যাই হোক, আপনি স্বর্গদ্বারে যাবেন তো? Yeah, but কত? আরে তা দেবেন খানে একটা বুঝে শুনে। No, tell me now. I know you guys. আরে চলুন তো এখন, পরে দেখা যাবে। I'm very particular on these things. I plan everything, plan just everything. Now please make it fast. I can't take this heat, this crowd anymore. Why so rush here? Why so many people have flocked here? আরে এখানে ভিড় হবে না তো আর কোথায় হবে? প্রভু, এখানে তো জগন্নাথ আছেন। জগন্নাথ মানে জগতের নাথ। সবাই যেখানে তাকেই দেখতে আসেন। But my client told me tourists come here for wonderful beaches. In fact, I came here to invest in a beach resort only. হ্যাঁ, বিচ তো আছেই। আপনি যে স্বর্গদ্বারে যাচ্ছেন না, সেখানে তো সমুদ্র সৈকতই পাবেন। Okay. Oh yes. Now I remember. Dad often used to talk about Jagannath Temple Puri. Cool breezes. It's same all around the globe. Take me close. Good Lord, not again. কি হলো প্রভু? Crowd, bheer. I don't like rush, crowd. First you take me out of this place immediately. ঠিক আছে। Do you have any other place in this Puri where there is little peace? দাঁড়ান, গাড়িটা ঘোড়াই। Hey, Roko. কি হলো? Can you just tell me his name? I am just not able to recollect his name. I remember I have seen the photo of this person in Dad's room. Who is he? কে ইনি? Yeah. আরে প্রভু, ইনি তো কলিযুগ পাবনকারী, যুগধর্ম পালনকারী শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। আপনি বলছিলেন না একটা শান্ত জায়গা নিয়ে যেতে, তাই এখানে নিয়ে আসলাম আপনাকে। Which is this place? কি কেমন লাগছে প্রভু? Cool. ঠিকই বলেছেন, সত্যি কুল। চেতো দর্পণমার্জনম ভবমহাদাবাগ্নিনির্বাপনম শ্রেয়া কৈরবা চন্দ্রিকা বিতরণম विद्यावधूजीवनम् आनन्दा
प्रतिपदं पूर्णामृत स्वादनम् सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। এই জায়গাটার নাম সিদ্ধ বকুল। মহাপ্রভুর নির্দেশে এখানে বসেই হরিদাস ঠাকুর হরিনাম জপ করে গেছেন সারাটা জীবন। মহাপ্রভু তাকে প্রতিদিন দেখা করতে আসতেন। হরিনামে বিঘ্ন যাতে না হয় তাই মহাপ্রভু ব্যক্তিগতভাবে তার প্রসাদের ব্যবস্থা করে দিয়েছিলেন। Who was this Mahaprabhu and why did he offer such favors to Mr. Haridas? চৈতন্য ভাগবতে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। আরে প্রভু, রাধা ভাব নিয়ে তো স্বয়ং শ্রীকৃষ্ণই অবতরিত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। তবে শ্রীমদ্ ভাগবতমে অনেক আগেই মহাপ্রভুর আগমনের নির্দেশ দেওয়া আছে। কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজনায়ী সংকীর্তন প্রায়ায়ীর যজন্তি হি সুমেধাসা। তিনি জানতেন আমাদের মতন পতিত জীবাত্মাদের অবস্থা, তাই সব থেকে সহজ এক ব্যবস্থা চালু করেছিলেন যাকে বলা হয় নাম সংকীর্তন। শুধু ভগবানের দিব্য নাম উচ্চস্বরে জপ করলেই এক জীবাত্মা শুধু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের সমস্ত পাপের হাত থেকে মুক্ত হয়ে ফিরে যেতে পারে তার নিজ আলয় অর্থাৎ ভগবানের ধামে, সেই গোলক বৃন্দাবনে। আর এই মহাযজ্ঞ তো তিনি সেই ছোট্টবেলা থেকেই শুরু করে দিয়েছিলেন। আরে ও নিমাইয়ের মা, আমাদের নিমাই এত কাঁদছে কেন গো? দেখো খিদে পায়নি তো? আরে না না, এই তো কিছুক্ষণ আগেই খাইয়েছি। তোমরা জানো না এ যে অন্য জিনিসে থামবে গো। সেটা আবার কি? সবাই মিলে একবার তোমরা আমার সাথে হরিনাম মহামন্ত্র জপ করো, দেখবে নিমায়ের কান্না থেমে যাবে। বিশ্বাস হচ্ছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করুন সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখলেন মহাপ্রভু আমাদের সবাইকে দিয়ে কেমন হরিনাম করিয়ে দিলেন। এই দিকটায় আসুন প্রভু, এই দিকটায়। ঠিক এখানে বসেই নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর এই মহামন্ত্র জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। I think I have heard this mantra, but tell me something more about it. শাস্ত্রে বলছে হরের নাম হরের নাম হি কেবলম কালেও নাস্তেইব গতিরন্যথা। গতিরন্যথা মানে জানেন আর কোনো গতি নেই। ঠিক এখানে বসেই উনি 3 লাখ বার হরিনাম করতেন। 3 lakhs? I mean, 300,000 times. Don't tell me. Are you sure? হ্যাঁ। Oh my God! How could anybody chant a name so many times? প্রভু, এ তো আর যে সে নাম নয়, এ হচ্ছে হরিনাম। এ তো এই জগতেরই নয়। শাস্ত্রে বলছে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। আমাদের পূজ্য গুরুদেব শ্রীল প্রভুপাদ বলছেন এই মহামন্ত্রের শব্দগত মানে বোঝার কোনো প্রয়োজন নেই, না প্রয়োজন আছে কোনো অনুমান করার কিংবা অন্য কোনো বৌদ্ধিক আয়োজনের। হরিনাম উচ্চারণে যে উৎকৃষ্ট কম্পন উৎপন্ন হয় না, তা শোনা মাত্রই আমরা এই জাগতিক পরিবেশ থেকে আধ্যাত্মিক জগতে উপনীত হই আর অত্যন্ত নির্মল অনাবিল আনন্দ উপলব্ধি করতে পারি। এই নাম জপ করা এতটাই সহজ যে একটা শিশু, এমনকি একটা কুকুরও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে।
তবে নাম এমনভাবে করতে হবে যে তা যেন হয় এক শিশুর তার মাকে কাছে পাওয়ার আকুতির মতন। But why would anybody take to this name? What is the need? আপনাকে দেখে তো খুব হিসেবি মনে হচ্ছে। কিছুক্ষণ আগে তো খুব প্ল্যান করছিলেন না? তা আপনার পরের জন্মের প্ল্যান কি? Well, nothing as such. এই তো হয়ে গেল তো, আপনার তো 16 আনাই ফাঁকি হয়ে গেল দেখি প্রভু। এই মানব জন্ম তো খুবই দুর্লভ প্রভুজি। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরুণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরুণার বিন্দরে। শীতপয়া তব বাদ পরিশন, এদিন যামিনী জাগিরে। শীতপয়া তব বাদ পরিশন, এদিন যামিনী জাগিরে। বিফলে সেবিন কৃপণ দুরজন, বিফলে সেবিন কৃপণ দুরজন, চপল সুখ লভ লাগিরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরুণার বিন্দরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পর দিতিরে। ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পর দিতিরে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভজ হরি পদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরুণার বিন্দরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে। পূজন সুখী জন আত্মনিবেদন, পূজন সুখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস ভিলাস রে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরুণার বিন্দরে। অভয় চরুণার বিন্দরে, অভয় চরুণার বিন্দরে। But why would anybody waste his valuable time chanting that holy name? Time is money. তা কিভাবে সময় কাটে আপনার? Oh, I am so busy. শুনি না, কিরকম বিজি শুনি। I work in a big corporate. বড় অফিসে কাজ করেন, সে তো নিজের আত্মরক্ষার জন্য, নিজের কেনা গাড়ি বাড়ি সমস্ত ব্যবস্থাগুলোকে বজায় রাখার জন্য। সে তো এক পশুও করে থাকে প্রভু, অবশ্যই তার মতো করে। Maybe, but I am very particular on these things.
I am very particular on time management and plan. I eat at right time, take proper sleep, not like other freaks in corporate. আহার নিদ্রা তো পশুও করে, আপনি তার থেকে কিছু কিছু তো বেশি করবেন। You know, I have a very caring and loving wife. She is very proud and happy about my accomplishments. My other counterparts are just jealous of my wonderful conjugal life. আমি খুশি যে আপনি এক মনের মতন জীবন সঙ্গিনী পেয়েছেন, কিন্তু সে তো এক পশুও পেয়ে থাকে প্রভু। আর যাই হোক, তাদের মধ্যে আমাদের মতন বিবাহ বিচ্ছেদ নেই। So do you mean to say I live no better than an animal? আপনার কি মনে হয়? Maybe you are right. What was your name? চলুন যাওয়া যাক। প্রভু, এই দিকটায়, এই দিকটায় আসুন, এই দিকটায়। Now where have you brought me, my friend? এটা সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। Now who was this gentleman? পুরী আগমনের পর এই বাড়িতেই মহাপ্রভু প্রথম অবস্থান করেছিলেন। যখন মহাপ্রভু প্রথম জগন্নাথ স্বামীর দর্শন করেন, জগতের নাথকে এত কাছে পাওয়ার উৎসাহে, আনন্দে, আহ্লাদে তিনি তার বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেন। তখন এই বাড়িতে তাকে নিয়ে আসেন সার্বভৌম ভট্টাচার্য। ভট্টাচার্য মশাই ছিলেন এক অত্যন্ত বিরল, গুণী, মহাপণ্ডিত ব্যক্তি। বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সব ছিল তার আত্মস্থ। নবীন সন্ন্যাসীর এরূপ বিহ্বলতা তিনি মোটেই ভালো চোখে দেখেননি। তাই ওই যে ঘরটা দেখছেন, ঠিক এখানে বসেই মহাপ্রভুকে তিনি বেদান্তের ব্যাখ্যা করলেন আর নির্বিশেষবাদের তত্ত্ব তুলে ধরলেন। যদিও পরে তার ভুল ভাঙে যখন তিনি মহাপ্রভুর ষড়ভুজ রূপ প্রত্যক্ষ করেন। কিন্তু ভাবার বিষয় এই যে স্বয়ং কৃষ্ণ বসে বসে তার নির্বিশেষ হওয়ার তত্ত্ব শুনছেন, তাও একদিন নয়, দুদিন নয়, টানা 7টা দিন। একেই বলে সহিষ্ণুতা। ইংরেজিতে বোধহয় টলারেন্স বলে, তাই না প্রভু? Yup. ত্রিনাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। We are no tolerant animal anymore. I think war will be an extinct word if we become tolerant to each other's views. আর সহিষ্ণু হতে পারলেই অন্যের কথা, মতামত শ্রবণের ক্ষমতা বাড়বে। নয় বিধিভক্তির প্রথম কথাই তো শ্রবণম। মন দিয়ে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে হরিকথা শুনতে হবে। What do you think? Am I not hearing to you submissively? Do I have a chance? Look, let me ask you a question. Why do you call me Prabhu? আপনার নাম কি? Jagannath. আরে প্রভু, তিনি যে আমার প্রভু, তো তাকে ডাকার সময় প্রভু ডাকবো না? তাছাড়া সেবা ছাড়া মানুষ থাকতে পারে কি? আর আমি হচ্ছি দাসেরও অনুদাস। So, can I call you Prabhu? নিশ্চয়ই। চলুন ওঠা যাক। Which is this place? এটা টোটা গোপীনাথ। What do you mean by Tota? টোটা মানে বাগান, ওড়িয়াতে টোটা বলে। একদিন বাগান খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ে এই বিগ্রহ। মহাপ্রভু নামকরণ করেন টোটা গোপীনাথ। ভার দেন তার অত্যন্ত প্রিয় পার্ষদ গদাধর পণ্ডিতকে। গদাধর পণ্ডিত তার প্রাণের অধিক প্রিয় গোপীনাথের সেবা করতে থাকেন অত্যন্ত যত্নের সাথে। Okay then. কিন্তু একটা সময় আসে যখন বয়সের ভারে এত বড় বিগ্রহের সেবা করা ক্রমশই কঠিন হয়ে পড়ে পণ্ডিত মশাইয়ের কাছে। তখন স্বপ্নে কেঁদে কেঁদে তিনি দুঃখ করে বলেছিলেন,